বিদেশের মাটিতে পা রেখে দেশের বিরুদ্ধে বক্তব্য রাখতে দেখা যায় রাহুল গান্ধীকে। সম্প্রতি আমেরিকায় শিখদের নিয়ে মন্তব্য করেন তিনি। ভারতের জাতভিত্তিক সংরক্ষণ ব্যবস্থার যৌক্তিকতা ও বর্তমান পরিস্থিতিতে শিখদের স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার নিয়ে সংশয় প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা। তার এই মন্তব্যের সমালোচনায় সরব হয় বিজেপি। কিন্তু রাহুলের মন্তব্যে খুশি শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নু। রাহুলের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তিনি। ভার্জিনিয়ার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের ইতিহাস টেনে এনেছিলেন রাহুল গান্ধী। ধর্ম পালনের স্বাধীনতার প্রসঙ্গও তোলেন তিনি। সেই সময় শিখদের পাগড়ি প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী বলেন, এখনো ভারতে শিখদের পাগড়ি পরার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে লড়াই চলছে। একজন শিখকে কারা পড়তে দেওয়া হবে কিনা, তাকে গুরুদ্বারায় যেতে দেওয়া হবে কিনা তা নিয়েও লড়াই চলছে। এটা শুধু শিখদের জন্য নয়, এটা সব ধর্মের জন্য। এছাড়াও আরএসএস প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আরএসএস কিছু ধর্ম, ভাষা এবং সম্প্রদায়কে অন্যদের থেকে নিকৃষ্ট মনে করে। ভারতের লড়াইটি রাজনীতির জন্য নয়, সবার আগে বুঝতে হবে লড়াইটা কি। রাহুলের মন্তব্যকে সমর্থন জানিয়ে পান্নুন তিনি বলেন, ভারতের শিখদের অবস্থা নিয়ে রাহুল গান্ধী যে বিবৃতি দিয়েছেন তা কেবল সাহসী নয়। 1947 সাল থেকে ভারতের শিখরা যে নৃশংসতার মুখোমুখি হচ্ছে তাও ব্যক্ত করছে। এটি পাঞ্জাবের স্বাধীনতার বিষয়ে শিখস ফর জাস্টিস এর অবস্থানকেও নিশ্চিত করছে। এদিকে রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। And I don't think the Sikhs have felt safer and more honored than at any time in our history after 1947. And if there has been one time in our history as a community where we have felt, anxiety is too mild a term, but we have felt a sense of insecurity, and we have felt, in fact, an existential threat, it has been at times when Shri Rahul Gandhiji's family has been in seats of power. Now, 1984 mein, a pogrom was carried out against the Sikh community. 3,000 innocent people were killed. People were dragged out of their homes and tires were put around them and they were burnt alive. These are all documented cases and charge sheets have been filed against those people, and the wheels of justice have taken a long time to grind. So I want to remind Mr. Gandhi that at least in India, the only time when Sikhs have felt a certain anxiety or insecurity and faced an existential threat was when statements were made कि बड़ा पेड़ अगर गिरता है तो धरती हिलती है. This is as close a justification to targeting of minority communities as I've ever seen in my life. কিন্তু বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে রাহুলের এই ধরনের মন্তব্য সঠিক নয় বলে দাবি ওয়াকিবহল মহলের একাংশ। কারণ দেশের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দু-চার কথা বলা গেলেও বিদেশে কংগ্রেস বা বিজেপি কখনো আলাদা হয় না। সেখানে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা মানে দেশকেই ছোট করা। আর তিনি যে এখনো অপরিপক্ক তা এইসব কথা বলেই প্রমাণ দেন বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।